আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাব। ১৩ তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হাড়ি। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। ১৪ তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম, তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতপর যখন সে পড়ে গেল, তখন জিনরা বুঝতে পারল যে তারা যদি গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকত না। ১৫ নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও আর তার শুকর করো, এটি উত্তম শহর এবং তোমাদের রব ক্ষমাশীল রব। ১৬ তারপরও তারা মুখ ফিরিয়ে নিল, ফলে আমি তাদের উপর বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম, আর আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে, যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। ১৭ সেই আযাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফুরির কারণে, আর আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন আযাব দেই না।